বাহ দাদা ভাই বাহ, তুমি শুধু নিজের কথা ভাবছো? হ্যাঁ, যে মেয়েটা নিজের সবকিছু তোমার নামে উৎসর্গ করে দিয়েছে তাকে তুমি এইভাবে সন্দেহ করে কতটা কষ্ট দিচ্ছ, কতটা অসহায় করে দিচ্ছ, সেই কথাটা তুমি একবারও ভাবছো না? দাদা ভাই একবার ভেবে দেখ, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না। আরে ঠিক ভুল বোঝার মতো জায়গা থাকলে তবে না বুঝবে। একবার জ্বর খেয়ে তোর মনে হয় শিক্ষা হয়নি, তাই না অংশ? না হয়নি, কি করবি? মারবি তো মার, মার আরো মার। তাও একটা কথা জেনে রাখ দাদা ভাই, আমি বৌদিমণির সম্পর্কে কথাটা বিশ্বাস করব না। তোদের বিশ্বাস অবিশ্বাস আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি ঠিক। তা এই বিষয়ে তোদের সাথে আমি কোনো কথা বলবো না। বলতে তো হবেই ব্রো, তুই বৌদির চরিত্রের দিকে আঙুল তুলছিস, নিজের সন্তানকে অস্বীকার করছিস। ওকে ফাইন, আমি তোদের সবার থেকে বৌদিকে অনেক কম চিনি, কম দেখেছি, বাট তুই যেটা করছিস ব্রো, বাড়ির সবার চোখে নিজেকে অনেক নিচে নামিয়ে দিচ্ছিস। সারাক্ষণ কানের সামনে বৌদি বৌদি করবি না, বৌদি পাই ফুট। মুখে লাগাম দে আর্য। ভুলিস না, হাতের ঢিল আর মুখের কথা একবার বেরিয়ে গেলে কিন্তু আর ফেরত নেওয়া যায় না। একটা শব্দ যে ক্ষয়টা করে তার কিন্তু আর কোনো প্রতিকার হয় না আর্য। কাকামণি, আমি কোনো প্রতিকার চাই না। আমি ভাবতে পারছি না যে তোমরা সবাই আমার এগেন্সে গিয়ে ওই চরিত্রহীন চারুকে সাপোর্ট করছো। আর্য, খবরদার ভুলে যাও না, তুমি আমার বাড়ির লোক থেকে অপমান করছো। আর আমার বাড়ির লোকের সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, কটু কথা বলে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না, সে আমার নিজের সন্তান হলেও নয়। মা, তুমি সত্যিটা জানো না বলে কথাগুলো বলছো। আমি সত্যিটা জানি, আর যখন তুমি সব সত্যি জানবে তখন তুমি আমার মতো মাথা ঠিক রাখতে পারবে না। আমি তোমার সকল মতো ওকে ওকে অন্ধবিশ্বাস করতাম, কি পেলাম? ঠকলাম। আমার তো মনে হচ্ছে সূর্যশেখর ওই শেখ চারুক ওপরে নিয়ে শহরের বাবু, অনেক হয়েছে। আর না, আমি আর অপমান সহ্য করতে পারছি না। দাদা ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন আমি নিজে ওদের ড্রিঙ্কসে ওষুধ মিশিয়েছিলাম, সে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল। দাদা ভাই তুমি ভুলে যেও না, আমিও একজন ডক্টর। আমি তোমাকে বলছি দাদা ভাই, তুমি যা সন্দেহ করছো তা সম্পূর্ণ ভুল। মিনিমাম 1 মাসের আগে কারো প্রেগন্যান্সি ধরা পড়ে না, আর চারুর প্রেগন্যান্সি তো 6 সপ্তাহের। দাদা ভাই চুমকি, তোরা আর কোনো কৈফিয়ত, কোনো অনুরোধ ওনাকে করবি না। ওনাকে কিছু বলা মানে আমাকে আর আমার গর্ভের সন্তানকে অপমান করা। আর্য, ক্ষমা চা চারুর কাছে, দরকার পড়লে ওর পায়ে ধর। ক্ষমা চেয়ে কি হবে? ক্ষমা চেয়ে কোনো লাভ আছে? যে অসম্মানটা ও চারুকে করেছে না, তারপরে ক্ষমার কোনো জায়গা নেই। তাও বলছি আর্য, চারুর পায়ে ধর, যাতে তোর নিজের পাপটা একটু কমে। ক্ষমা চাইবো আমি? তোমার ভাবলে কি করে? প্রশ্নে ওঠে না। তোমাকে ক্ষমা চাইতেই হবে আর্য। তুমি যা করেছো তার জন্য তোমাকে চারুর কাছে ক্ষমা চাইতে হবে। মা, মা বলতে পারো আমার ভুলটা কোথায়? আমাকে লজিক্যালি বুঝিয়ে দাও, আমি সব মেনে নেব। কেন? এক্ষুনি তো অমৃতা আর চুমকি তোকে বোঝালো। না কাকাই, দয়া করে আপনারা আর ওনাকে বোঝাবেন না। একটা সম্পর্কের বুনিয়াদ হলো বিশ্বাস, আর ভিত্তি হলো ভরসা। সেই বিশ্বাসে যদি একবার চিড় ধরে যায়, তাহলে যতই চেষ্টা করা হোক না কেন, যতই মধ্যস্থতা করা হোক না কেন, সম্পর্কটা আর আগের মতো হয় না। আর তখনই সঠিক সম্পর্ক বোঝা যায়। আমি এই বাড়িতে কারোর বোঝা হয়ে থাকতে চাই না। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই, আর এটাই এখন আমার একমাত্র রাস্তা। না চালু, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। তা হয় না মা, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আমায় বিশ্বাস করেন, কিন্তু মা আপনারা এটাও তো মানেন
একটা শ্বশুর বাড়িতে একটা মেয়ের সব থেকে বড় ভরসা হলো তার স্বামী। আর সেই স্বামী যখন ঠিক আছে, আমি চারুকে মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আপনার কোনো শর্ত আমি মানি না শহরের বাবু। যে নিজের স্ত্রীর ওপর ভরসা রাখতে পারে না, বিশ্বাস রাখতে পারে না, তার সাথে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। চারু, চারু লক্ষ্মী সোনা, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো। এরকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। পিসিমণি, মা, আপনারা যদি আমায় সত্যিই ভালোবেসে থাকে, আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে আর আটকাবেন না। আপনাদের আমার গর্ভের সন্তানের দিব্যি। না চারু, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তোমার যদি এই বাড়িতে আর্যর সাথে একই ছাদের নিচে থাকতে অসুবিধা হয়, তাহলে আর্য এই বাড়ি ছেড়ে চলে যাবে। কারণ আজ আর্য তোমার সাথে যে ব্যবহার করেছে চারু, সেটা অন্যায় করেছে, এই পরিবারের শিক্ষা আর নীতির বিরুদ্ধে গিয়ে করেছে। তাই আর্যকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তোমাকে না। না মা, তা হয় না। ওনাকে ওনার বাড়ি ছাড়া করে আমি নিজে এই বাড়িতে থাকতে পারবো না। এমনিতেই আমি অর্ধেক শেষ হয়ে গেছি, এটা করলে যে আমি পুরোপুরি শেষ হয়ে যাব। মা, আমাকে আপনি আর আটকাবেন না মা, আমাকে দয়া করে চলে যেতে। কিন্তু এত রাতে তুমি কোথায় যাবে চারু? কার কাছে কি উঠবে? নিশ্চয়ই ওনার আগে থেকে থাকার আর যাওয়ার কোনো জায়গা আছে, সেই জন্য এত কনফিডেন্টলি উনি বলছেন কথাটা। আর্য, বাড়াবাড়ির একটা লিমিট আছে। দেখ ব্রো, এই মেয়েটার কিন্তু কোনো সার নেই, আর আজ তোর ব্যবহারের জন্য এই মেয়েটার চোখ দিয়েও জল বেরোচ্ছে। জাস্ট লুক অ্যাট হার। আর তুই শক্ত পাথর হয়ে রয়েছিস। হাউ ব্রো, হাউ? চারু, 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 না 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 না, আমি তোকে কোথাও যেতে দেবো না। এত রাতে আমি তোকে একা কোথাও যেতে দেবো না চারু। যার জীবনটাই অন্ধকার হয়ে গেছে, তাকে রাতের অন্ধকার আর কি বিপদে ফেলবে চোখে? যেতে দে আমায়। চারু, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি তোকে কোথাও যেতে দেবো না, ভেতরে চল। আমাকে হাতটা ছাড় আমার। এরপর থেকে তোরা কেউ যদি আমার কোনো খোঁজ করার চেষ্টা করিস, তাহলে সারা জীবনের মতো আমাকে হারাবি।
চলে যাচ্ছি শহরের বাবু, আপনাকে ছেড়ে, আপনার এই বাড়ি ছেড়ে, আপনার এই শহর ছেড়ে আমি চলে যাচ্ছি শহরের বাবু। চলো সাঁঝের বাতি